মানে ওই বিষয়টা নিয়ে আপনার সাথে একটু আলাপ করতে আসলাম। কোন বিষয়টা? ওই যে বাড়ি থেকে চিঠি এসেছে, মা পাত্রী পছন্দ করতে বলছে। ও আচ্ছা, হ্যাঁ বলেন তো কি। মানে আমি এমন একটা পাত্রী চাই, মানে এমন একটা পাত্রী, ঠিক মানে পাত্রীটা ঠিক হতে হবে, মানে এরকম একটা পাত্রী যে আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন পাত্রী? তার হাত দুটো হবে বেলুনির মতো। বেলুনির মতো মানে কি? বেলুনির মতো মানে যে রুটি বেলে বেলুনি আছে না, ওই বেলুনির মতো। আচ্ছা আচ্ছা। আর পা দুটো হবে কদলী বৃক্ষের মতো। কদলী বৃক্ষ আবার কি? কদলী বৃক্ষ মানে হচ্ছে কলা গাছ। কলা গাছকে শুদ্ধ ভাষায় মানে বইয়ের ভাষা বলা হয় কদলী বৃক্ষ। বুঝছি, তাহলে মুখটা কেমন হবে? মুখটা হবে পান পাতার মতো। পান পাতা মানে হচ্ছে যে যে পান খায়? হ্যাঁ, মানে পান পাতার মতো গোল সুন্দর একটা মুখ। কিন্তু পান পাতা তো গোল না, সবচেয়ে বেশি গোল হচ্ছে ফুটবল। আপনারা বলতে হবে যে মুখটা ফুটবলের মতো গোল। ফুটবলের মতো না, মানে এই ফুটবলটা ঠিক মানে মসৃণ না, মানে এই কেমন যেন খাঁচকাটা খাঁচকাটা। এটা তো সেলাইয়ের জন্য, সেলাই ছাড়াও কতগুলো ফুটবল পাওয়া যায়, একদম মসৃণ। আচ্ছা থাক, কিন্তু চোখ দুটো হতে হবে পাখির বাসার মতো। পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। আচ্ছা মিস্টার আজম, শুনেন। জি বলেন। আপনি এত সব কিছু তো একজনের মধ্যে পাবেন না। পাবো না? না, পাবেন না। আমি বলি আপনারে, আপনি বাজার থেকে সব কিছু আলাদা আলাদা কিনেন, তারপরে জোড়া লাগান। আমার মনে হয় ঠিকঠাক পাওয়া যাবে না। যা, আপনি আমার সাথে মস্করা করছেন। আরে আমি আপনার সাথে মস্করা করবো কেন? রিয়েলি আপনি এত সব গুণ পাবেন না, একটা মানুষের মধ্যে এত গুণ নাই তো। হ্যাঁ আছে, আমি যাকে পছন্দ করি তার মধ্যে এই সবই আছে। আসলে কি আছে? তো সে আছে আছে, বহাল তবিয়তে আছে। ও আচ্ছা, আশেপাশে আছে, সামনাসামনি আছে। তো আপনার বলতে অসুবিধা কি? বলেন না, আমরাও একটু জানি, আমরা সবাই একটু জানবো না? না মানে সেটা তো মানে যদি না বোঝা যায় তো বলতেই হবে, মানে আছে, সে আছে। না, আপনি এত রহস্য না করে একটু যদি বলেন তাহলে আমিও আপনার কিন্তু কাজে আসতে পারি। আপনার যে হেল্প দরকার মানে এই ব্যাপারে আমি আপনাদের সাহায্য করব। মানে সে কিন্তু আছে, হ্যাঁ মানে বুঝছেন, সে কিন্তু মানে মানে আছে আর কি, সামনে মানে সামনাসামনি আছে। সামনাসামনি আত্মার সাথে আত্মার যে সম্পর্ক, রিলেশনের পরিভাষা ওইটাকে আমরা বলছি হার্ট টু হার্ট রিলেশন। আচ্ছা, রিলেশন প্রধানত দুই প্রকার। নাম্বার ওয়ান, হেড টু হেড। সেটা কিরকম? হেড টু হেড রিলেশনটা হলো মাথায় মাথায় সম্পর্ক। দেখা হলে প্রশ্ন কেমন আছে, মাথা নেড়ে প্রশ্ন, মাথা নেড়ে উত্তর ভালো আছে। বাহ, দারুণ তো। আসলেই দারুণ। হেড টু হেড রিলেশনের জন্য কোনো ব্যাকগ্রাউন্ড লাগে না। দেখা হলে সম্পর্ক আছে, দেখা হলে না হলে নাই। আর হার্ট টু হার্ট? আর হার্ট টু হার্ট সেটা হলো অটুট বন্ধন, সহজে ছোটে না, একদম চিরকালীন। রিলেশন প্রধানত দুই প্রকার। নাম্বার ওয়ান, হেড টু হেড। সেটা কিরকম? হেড টু হেড রিলেশনটা হলো মাথায় মাথায় সম্পর্ক। দেখা হলে প্রশ্ন কেমন আছে, মাথা নেড়ে প্রশ্ন, মাথা নেড়ে উত্তর ভালো আছে। বাহ, দারুণ তো। আসলেই দারুণ। হেড টু হেড রিলেশনের জন্য কোনো ব্যাকগ্রাউন্ড লাগে না। দেখা হলে সম্পর্ক আছে, দেখা হলে না হলে নাই। আর হার্ট টু হার্ট? আর হার্ট টু হার্ট সেটা হলো অটুট বন্ধন, সহজে ছোটে না, একদম চিরকালীন। সহজে ছোটে না, একদম চিরকালীন। বুঝতে পারলেন তো? ভীষণ পোক্ত রিলেশন। বুঝতে পেরেছি, সিমেন্টের মতো পোক্ত। রাইট। হার্ট টু হার্ট রিলেশনে পাত্রপাত্রীর দেখা নেই, সাক্ষাৎ নেই, কথা নেই, ফোন নেই, ফ্যাক্স নেই, মোবাইল নেই, কিছুই নেই। তারপরও আছে। মানে কিছুই নেই? না, কিছুই নেই, তারপরও আছে। কি আছে? রিলেশন আছে। রাইট, রিলেশন আছে। কারণ এটা যে বিনা তারের সম্পর্ক। মোবাইলও তো বিনা তারের লাইন। লাইন আর রিলেশন এক কথা না। হার্ট টু হার্টের ক্যারেক্টার পাশাপাশি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে।
কোনো কথা বলবে না। ঘন্টার পর ঘন্টা পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না? না, কোনো কথা বলবে না, শুধু একবার চোখের দিকে তাকাবে, ব্যাস মনের যত কথা আছে সব পড়া হয়ে যাবে। এই যে এইরকম। কিন্তু আপনি এসব কথা আমাকে বলছেন কেন? কারণ এই অফিসে এসব কথা শুধু আপনাকেই বলা যায়। এই অফিসে শুধু আমাকেই বলা যায় কেন? শুধু আপনাকেই বলা যায় কারণ এই অফিসে শুধু আপনি এই কথাগুলো শোনার যোগ্য, বোঝার যোগ্য। কি ব্যাপার বলেন তো? আপনার এসব বলার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে মনে হচ্ছে? না না না, কোনো কোনো উদ্দেশ্য নেই। মানে আমি আমি কোনো উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসিনি। একজন 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 কলিগ হিসাবে আমি মানে আমার চিন্তাটা আপনার কাছে শেয়ার করতে এসেছি। চিন্তা। এর আগে তো কোনোদিন আপনি আপনার চিন্তা শেয়ার করতে আমার কাছে আসেননি। আসিনি, আসবো ভেবেছিলাম কিন্তু সময় পাইনি। আর এসব দার্শনিক কথা তো যখন তখন বলা যায় না, তাই না? দার্শনিক কথা? হ্যাঁ। আপনার কোনো কথার মধ্যে আমি কোনো দর্শন খুঁজে পেলাম না। দার্শনিক কথা তো একটু গুছিয়ে বলতে হবে না? একটু গুছিয়ে বলতে। তো আপনি কথা গুছাননি কেন? আগে গুছিয়ে তারপরে এসে আমার সাথে কথা বলতেন। হ্যাঁ, সেটাই।